সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। প্রতিবারের ন্যায় এবার এসেছি আমি মোহাম্মদ মাহমুদুল্লাহ আপনাদের জন্য নতুন একটা ভিডিও। আমার আজকের ভিডিওটা সম্পূর্ণই আলাদা। ভিডিওর আলাদা বলতে কি বুঝাইছি বুঝতে পারছেন কি আপনারা? হয়তো অনেকেই বুঝতে পারছেন থাম্বনেল দেখে, অথবা এই আমার হাতের কাছে কম্প্রেসার দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন রিলেটেড হতে যাচ্ছে। আজকের ভিডিওটা ফ্রিজ রিলেটেড ভিডিও করতে যাচ্ছে। আজকে থেকে আপনারা ফ্রিজ রিলেটেড অনেক ভিডিও আপনারা প্রতিনিয়ত পেতে থাকেন। তো আর কোনো কথা নয়, মূল কথায় চলে আসি। আপনারা আমার হাতের কাছে একটা কম্প্রেসর দেখতে পাচ্ছেন। এটা রেফ্রিজারের কম্প্রেসর। রেফ্রিজার বলতে ডিপ ফ্রিজ, তারপরে ফ্রিজ, মোট কথা হলো রেফ্রিজারের কম্প্রেসর। তো এই কম্প্রেসরটা চালাইতে গেলে আমরা কিন্তু জানি বা জানেন না, একদমই যারা জানেন না আমি তাদেরকে বলি যে এই কম্প্রেসরটা চালাইতে গেলে আমাদের দুটা জিনিস প্রয়োজন হয়, হলো ওভারলোড আর একটা রিলে। তো যেহেতু ওভারলোড আর রিলে প্রয়োজন হয়, কিভাবে লাগাতে হয় সবই আমি এই আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো। তো আপনারা সবার আগে এই প্রোডাক্ট গুলোর সাথে বা এই জিনিসগুলো ডিভাইস গুলোর সাথে একটু পরিচয় হয়ে নেন। তো এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যে এই যে জিনিসটা, হ্যাঁ এই যে এই জিনিসটা যে দেখতে পাচ্ছেন এটা হলো ওভারলোড। একটু আমি ঘুরিয়ে পেঁচিয়ে দেখাই। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওভারলোড। একটু ভালো করে দেখেন। হ্যাঁ, এটা হলো ওভারলোড। আর আরেকটা ডিভাইস দেখতে পাচ্ছেন, এই যে এটা এইরকম, এটা হলো রিলে। এটাকে রিলে বলা হয়, এটাকে রিলে বলা হয়। তো যাই হোক, এটা হলো ওভারলোড, এটা হলো রিলে। তো এই ওভারলোড আর রিলেটা কিভাবে কানেকশন করবেন আপনারা অনেকেই জানেন না। সেটা করতে গেলে আমরা সর্বপ্রথম কম্প্রেসারের এই সাইডটার মধ্যে একটু ফোকাস করি। আপনি এখানে একটু ভালোভাবে দেখান। এই যে দেখেন, এখানে কিন্তু তিনটা পিন দেখতে পাচ্ছি আমরা। ১, ২, ৩। এখানে তিনটা পিন আছে। তো এই তিনটা পিনের নাম কি আমি একটু বলেই দেই। এটা হলো কমন, এটা হলো রানিং, এটা হলো রানিং, আর এটা হলো স্টার্টিং। তো এই রানিং, কমন আর হলো স্টার্টিং, এই কয়েলটা মানে এই মোটরটা বা এই কম্প্রেসারটা চালু করতে আমাদের এই দুইটা ডিভাইস প্রয়োজন হয়। তো আমরা এই দুইটা ডিভাইস কিভাবে কখন লাগাবো, আমি আপনাদের সহজ পদ্ধতিতে যেটা বলবো সেটা হলো এই ওভারলোড আর রিলেটা হাতে নেবেন সর্বপ্রথম। ওভারলোড কিভাবে চিনবেন, রিলে কিভাবে চিনবেন? ওভারলোডের এই যে দেখেন দুটো পায়া আছে, এই যে দুটো পা, এই পাটা লম্বা থাকে, এটাটাও ছিল বাট একটু ভেঙে গেছে। তো ভেঙে যাক, কিন্তু এটার কার্যকর তো ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তে আপনারা ওভারলোডের পা দুটো একটু বড় থাকে, আর রিলের এই যে মাঝখানটার একটু একটা কয়েনের মতো দেখতে 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 অনেকটা কয়েনের মতো দেখা যাচ্ছে। তো এটা হলো আমাদের রিলে। তো আমরা যেহেতু এখানে কানেকশন করব, আমরা সর্বপ্রথম লাগাবো হলো ওভারলোড। আর ওভারলোডের টার্মিনাল গুলো একটু দেখেন, এই যে এখানে একটা ফুটো দেওয়া আছে, দেখা যায়? হ্যাঁ, এই ফুটোটা একটা টার্মিনাল, আর এখানে দুটা কানেক্টর সিস্টেম করা আছে। তো এটা আসলে শর্ট করা আছে, এটা বিষয়ে আমি অন্য সময় আপনাদের সাথে কথা বলবো। তো আমরা এই যে ফুটাটা যেটা দেওয়া আছে, একটা ফুটা দেওয়া আছে, এই ফুটাটা আমরা এই যে এখানে দেখেন এই যে কমনটা যে আছে, আমরা এই কমনের মধ্যে লাগিয়ে দিব। ঠিক এইভাবে ধরবো, এই যে এইভাবে ধরবো, ধরে এই কমনটার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেব। দেখেন এটা কিন্তু লেগে গেছে, এটা কিন্তু একদম লেগে গেছে। আবার যদি টান দেন খুলে যাবে। এই দেখেন এই যে ছিদ্রটার মধ্যে এই কমনটা ঢুকিয়ে দিবেন। তো আমরা ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখেন এটা লেগে গেছে। তারপরে আমাদের কাজ হলো রিলের কাজ। এটা কিন্তু রিলে, আমি বারবার বলতেছি এটা রিলে। তো এই রিলেটা আমরা এখানে একটু দেখবো। এখানে দেখেন এই রিলের তিনটা টার্মিনাল দেওয়া আছে। হ্যাঁ, ১, ২, ৩, তিনটা টার্মিনাল সেম। এখানে কারেন্ট দিলে এখানেও পাবেন, এইখানেও পাবেন, আবার এখানে কারেন্ট দিলে এখানেও পাবেন, এইখানেও পাবেন। তো আমি কারেন্টের সাবজেক্টটা কথা আসতেছি না। তো আমরা এটা একটু ঘুরাইলে এখানে দুইটা ফুটো পাবো। আগেরটা কি একটা ফুটো ছিল, আর এটার মধ্যে দুইটা ফুটো। আর এই দুইটা ফুটো আমরা ম্যাচিং করব। এই যে দেখেন এইখানে দেখেন দুইটা যে আমাদের টার্মিনাল আছে, একটা স্টার্টিং একটা রানিং। ঠিক এই টার্মিনালটার মধ্যে এই যে ফুটো দুটো ম্যাচিং করবে। আমরা জাস্ট এইভাবে ঢুকিয়ে দেব, একটু চাপ দিয়ে ঢুকিয়ে দেব। দেখেন এটা কিন্তু অ্যাকুরেট ভাবে লেগে গেছে, খুব সুন্দর ভাবে লেগে গেছে। তো এখন আমরা কি করব, এই যে এইরকম দেখতে পাচ্ছেন হয়তো আমার কাছে এরকম একটা কর্ড ব্যবহার করব আমরা।
মানে এটা খোলা অবস্থায়, যারা একদমই কাজ জানে না তাদের বিষয়ে এরকম একটা কোড ব্যবহার করব। এখানে দেখেন আমরা এই যে সিস্টেম করা আছে, আমরা এখানে একটা টার্মিনাল, এই যে এখানে এই যে দুটো যে টার্মিনাল দেওয়া আছে এই টার্মিনালের মধ্যে লাগাবো। এই যে আমাদের কানেক্টরটা আমরা এখানে লাগিয়ে দেবো, দেখছেন? এখানে কিসের মধ্যে লাগালাম? ওভারলোডের মধ্যে লাগালাম। আর আমাদের কিন্তু নিউট্রাল বা যে ফেজ সমস্যা নেই, উল্টাপাল্টা দিলেও কোনো সমস্যা নাই, আমারই কোনো বিষয় না। তো আমরা আরেকটা কানেক্টর কি করব, এই যে রিলে যে আছে, এই যে রিলের যে দুইটা কানেক্টর আছে, মানে কানেক্টর পিন আছে, টার্মিনাল আছে, আর এই পাশে আর একটা আছে, আমরা তিনটার এক জায়গায় দিলেই হলো। এখানে দেখেন এই যে, হ্যাঁ এই যে এই টার্মিনালে দিলেও হবে, আবার এই পাশে যে দুইটা টার্মিনাল আছে এই দুটার মধ্যে দিলেও হবে। তো আমি এই পাশে যে কোনো একটার মধ্যে দিলাম। তো আপনারা একটু দেখেন ভালো করে, একটা কিন্তু আমি ওভারলোডে দিয়েছি, একটা দিয়েছি রিলের মধ্যে। তো এখন অনেকে বলতে পারেন যে দাদা এইটা ঘুরাইয়া আমি এই মানে লালটা নিচে দিলাম আর কালাটা উপরে দিলাম, হবে না? হ্যাঁ হবে, কোনো টেনশন নেই, যেভাবেই দেন কোনো সমস্যা নেই। তো এবার আমরা এই যে দেখেন কানেকশনটা যেহেতু করে ফেলেছি, এবার আমরা এই কম্প্রেসারটা চালিয়ে দেখাবো। হ্যাঁ, আমরা চালিয়ে দেখাই। চালানোর জন্য আমরা পাশে একটা বোর্ড রাখছি। তো আমরা এই বোর্ডের মধ্যে লাইনটা দিলে এই কম্প্রেসারটা চলবে। দেখি দিলাম, এবার সুইচটা দেই, এই যে এটা সুইচ, এই দেখুন দেখি এটা কিন্তু চলছে, এটা শব্দ করছে আর এমনকি ভাইব্রেটর হচ্ছে, এই দেখুন এটা শব্দ করছে, আর কম্প্রেসারের একটা শব্দ হচ্ছে, এই যে পাম্পিং, দেখতে পাচ্ছেন আমাদের কম্প্রেসারটা কিন্তু চলছে। তা আমি লাইনটা অফ করে দেই। তো লাইনটা আমি অফ করে দিলাম যাতে আমার কথাগুলো ভালো বোঝা যায়। তো আমরা আপনাদের দেখালাম যে একটা কম্প্রেসার কিভাবে চালু করতে হয়। অনেকে এখন বলতে পারেন যে শুধু কম্প্রেসার চালু করে আমরা কি এমন কাজ শিখব? দাদা আস্তে আস্তে, একদিনে আপনি ফুল মিস্ত্রি হতে পারবেন না। কাজ শিখতে গেলে আস্তে আস্তে ধৈর্য ধরে আপনাদের কাজ শিখতে হবে। আজকে আপনি কম্প্রেসার চালু করতে শিখলেন, কালকে আমি আপনাকে ওভারলোড ড্রিলের বিস্তারিত আরো ভালোভাবে বলবো, পরশু থার্মিস্টর সিরিজের কথা বলবো, তারপরে টাইমার, এরকম যা যা আছে সবই আস্তে আস্তে আপনাদের বলা হবে। তো আশা করি আপনারা ভিডিওগুলো আমার কন্টিনিউ দেখতে থাকবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।